আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আমি নিশাদ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো নতুন আলু দিয়ে বেগুনের একটা নিরামিষি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে টমেটো, আলু, বেগুন নিয়েছি। তো এগুলোকে এবারে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আলুগুলোকে আমি একটু সরু সরু করে কেটে নেব, একদম সরু না আবার একদম মোটা না, একটু মিডিয়াম সাইজের করে কেটে নেব। আলুটা আমার কাটা হয়ে গেছে, এবারে বেগুনটাকে কেটে নেব। বেগুনগুলোকেও একদম সরু না আবার একদম মোটাও না, বেগুনগুলোকেও একটু লম্বা করে মিডিয়াম সাইজের করে কেটে নেব। এদিকে আমার বাচ্চা ধোয়া একদম কমপ্লিট বন্ধুরা। এদিকে তো আমি আগে থেকে কড়াটা বসিয়েই রেখেছি, মানে গ্যাসের উপরে। কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর সরিষার তেলটাও আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম বেগুনে অল্প করে লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার বেগুন ভাজা কমপ্লিট, বেগুনগুলোকে তুলে নিলাম। এবার ওই বেগুন ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আমি জিরা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে একটু তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অল্প করে একটু জল দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। এদিকে আমার কষানো কমপ্লিট, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো, আর দিয়ে দেবো টমেটো। তো দেওয়ার পরে আবারও খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব সবগুলোকেই। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, মানে দেখতে দেখতে এই পজিশনে এসে গেছেন, তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন। তো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি খুব বেশি মানে জলের প্রয়োজন নেই, যেহেতু বেগুনটা ভাজা আছে, আলুটাও আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো পরিমাণ মতো জলটা দেওয়ার পরে
দেখুন বন্ধুরা খুব ভালো করে ফুটে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তা আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তরকারিটা আমার হয়েই এসেছে বন্ধুরা, আর দেখুন কত সুন্দর হয়েছে। তো নতুন আলু দিয়ে বেগুনের এই নিরামিষের রেসিপি এটাতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখাচ্ছি অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো